হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 59 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আমরা বিগত 58টি ক্লাস ধরে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। যেই ক্লাসটিতে তোমরা পেতে পারো প্রতিদিন 10 থেকে 12 মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যদি তোমাদের ভয় থাকে তাহলে আমাদের এই ক্লাসটি ফলো করো, তাহলে আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো ভয় থাকবে না। আজকের ক্লাসে রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লাগবে। তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসটির প্রথম প্রশ্নটি দেখার আগে একটা কথা বলি, আজকের ক্লাসটি সকলের কেমন লাগছে সবাই সেটা ক্লাসের শেষে কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো আজকের প্রথম প্রশ্নটি হলো, ঘরছোলা হস্তশিল্প জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ পেয়েছে, এটি কোন রাজ্যের অন্তর্গত? ঠিক আছে, অপশান এ রাজস্থান, অপশান বি হরিয়ানা, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি হলো গুজরাট। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গুজরাট। গুজরাট রাজ্যে ঘরছোলা হস্তশিল্প জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ পেয়েছে। এবার এই সম্পর্কিত আমরা কিছু তথ্য অ্যাডিশনাল ইনফরমেশন দেখে নেব। কেন্দ্রীয় সরকার ঘরছোলাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ দিয়েছে, যা বিবাহের সময় পরা একটি ঐতিহ্যবাহী শাড়ি। অর্থাৎ ঘরছোলা হস্তশিল্প এটি কি একটি শাড়ি, আমরা ছবিতে পাশেও দেখতে পাচ্ছি। সাম্প্রতিক বছরগুলিতে গুজরাটের 27টি পণ্য জিআই ট্যাগ পেয়েছে, যার মধ্যে 23টি হস্তশিল্প খাতের, অর্থাৎ 27টির মধ্যে 23টি হলো হস্তশিল্পে। 15ই সেপ্টেম্বর 2003-এ ভারত জিআই ট্যাগ চালু করেছিল। যদি পরীক্ষা তোমাদের আসে যে জিআই ট্যাগ প্রথম শুরু হয়েছিল 15ই সেপ্টেম্বর 2003 সালে। 2004 সালে প্রথম জিআই ট্যাগ হিসাবে কাকে দেওয়া হয়েছিল? দার্জিলিংয়ের চাকে প্রথম জিআই ট্যাগ দেওয়া হয়েছিল। এবার এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। ভারতের উত্তরপ্রদেশে জিআই ট্যাগযুক্ত পণ্যের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে ভারতে কোন রাজ্য সবচেয়ে জিআই ট্যাগযুক্ত পণ্য রয়েছে? উত্তরপ্রদেশ। এপ্রিল 2024 পর্যন্ত উত্তরপ্রদেশে 75টি জিআই ট্যাগযুক্ত পণ্য রয়েছে। বারাণসীর তিরঙ্গা বরফি এবং ধলুয়া মূর্তি মেটাল কাস্টিং ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে। বারাণসী হলো সবচেয়ে বেশি জিআই ট্যাগ সহ শহর। তাহলে উত্তরপ্রদেশের মধ্যেই রয়েছে বারাণসী। এই বারাণসী হলো সবচেয়ে জিআই ট্যাগযুক্ত শহর। তাহলে আমরা প্রথম প্রশ্নটি দেখে নিলাম। এবার প্রথম প্রশ্নটি আরও কিছু তথ্য দেখব, সেটা হলো অ্যাবাউট অফ দ্য টপিকে সম্প্রতি কিছু জিআই ট্যাগ পেয়েছে সেই সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে দেখব পশমিনা উল, এটি হলো লাদাখের, এটি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। এরপরে দেখো আজরাক প্রিন্ট গুজরাটের, এটিও জিআই ট্যাগ পেয়েছে। সাঁচি ক্রাফট মথুরা উত্তরপ্রদেশের জিআই ট্যাগ পেয়েছে। উপজাতীয় পোশাক রিগানাই পাচরা ত্রিপুরার, এটিও জিআই ট্যাগ পেয়েছে। এবার আমরা দেখে নেব আজকে 2 নম্বর প্রশ্ন। মিশন অরুণ হিমবীর কোন রাজ্য চালু করেছে এই মিশনটি? অপশান এ ত্রিপুরা, অপশান বি নাগাল্যান্ড, অপশান সি আসাম, অপশান ডি হলো অরুণাচল প্রদেশ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অরুণাচল প্রদেশ। সম্প্রতি অরুণাচল প্রদেশ মিশন অরুণ হিমবীর চালু করেছে। মিশন অরুণ হিমবীর অরুণাচল প্রদেশের সরকার কৃষি উদ্যান চাষিদের সহায়তা প্রদানের জন্য চালু করেছে। এই উদ্যোগের অধীনে কৃষকদের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে 72 লক্ষ টাকা মূল্যের প্রায় 400 টন ফল ও সবজি সরবরাহ করা হবে এই মিশনের অধীনে। ঠিক আছে, এবার যেহেতু এখানে মিশন অর্থাৎ যোজনা বা স্কিমের কথা এসে, তাই আমরা যোজনা সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব। প্রথমে দেখব প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা, যেটি 11 জানুয়ারি 2023 সালে লঞ্চ করা হয়েছে। আরোগ্য মৈত্রী, এই যোজনাটি 13 জানুয়ারি 2023 সালে লঞ্চ করা হয়েছে। জল জন অভিযান 16 ফেব্রুয়ারি 2023 সালে লঞ্চ করা হয়েছে। ধরতি আবা আদিবাসী গ্রাম উৎকর্ষ অভিযান 2রা অক্টোবর 2024 সালে ঝাড়খণ্ড রাজ্যে এই যোজনাটি লঞ্চ করা হয়েছে। পিএম বিদ্যালক্ষ্মী যোজনা নভেম্বর 2024 সালে লঞ্চ করা হয়েছে। নিযুত ময়না স্কিম আসাম সরকার লঞ্চ করেছে। এছাড়াও আসাম সরকার লঞ্চ করেছে মিশন বসুন্ধরা 3.0। সিএম 7 স্কিম, এটি লঞ্চ করেছে ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা, সুখ শিক্ষা যোজনাটি লঞ্চ করেছে হিমাচল প্রদেশ। মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন হিমাচল প্রদেশ। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোক্তা অভিযান আসাম রাজ্য লঞ্চ করেছে। মাহতারি বন্দনা যোজনা, এটি কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? ছত্তিশগড় রাজ্য সরকার। এবার দেখে নাও আজকে 3 নম্বর প্রশ্ন। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? অপশান এ 1 ডিসেম্বর, অপশান বি 2রা ডিসেম্বর, অপশান সি 3 ডিসেম্বর, অপশান ডি 4 ডিসেম্বর। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এবার আমরা বিশ্ব এইডস দিবস সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু জিকেও দেখে নেব অ্যাডিশনাল ইনফরমেশনে। বিশ্ব এইডস দিবস প্রতি বছর 1 ডিসেম্বর পালিত হয়ে থাকে।
এই 2024 সালে এই বিশ্ব এইডস দিবসের থিম কী ছিল? সঠিক পথ নিন এবং আমার স্বাস্থ্য আমার অধিকার হলো 2024 সালের থিম। প্রথম বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়েছিল? 1988 সালে। যদি পরীক্ষা আসে যে প্রথম এইডস দিবস কবে পালিত হয়? 1988 সালে। আমরা এইডস কথাটি পড়ছি, এই এইডসের ফুল ফর্ম কী? এইডসের ফুল ফর্ম হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এই এইডস রোগটি হয় কোন ভাইরাসের জন্য? এইডস রোগটি হয় হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, যেটিকে আমরা সংক্ষেপে বলি HIV ভাইরাস। 1959 সালে কঙ্গোতে বিশ্বে এইডসের প্রথম কেস পাওয়া যায়। অর্থাৎ এইডসের প্রথম কেস কোথায় পাওয়া গেছিল? 1959 সালে কঙ্গো দেশে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। IFFI পুরস্কার 2024-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য কে গোল্ডেন পিকক পুরস্কারটি পেয়েছেন? অপশান এ হলোকাও, অপশান বি টক্সিক, অপশান সি হু ডু আই বিলং টু, অপশান ডি হলো লাম্পিং। সঠিক উত্তরটি হবে অপশান বি টক্সিক। আইফা, যেটাকে বলে IFFI অর্থাৎ আইফা পুরস্কার 2024-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য গোল্ডেন পিকক পুরস্কার দেওয়া হয়েছে কাকে? টক্সিককে। এবার দেখো ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আইফা 2024 গোয়ার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আইফা 2024-এ 75টি দেশের মধ্যে দেশের 200টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে এই আইফা 2024 চলচ্চিত্র অনুষ্ঠানে। পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন কে? অভিনেতা বিক্রান্ত ম্যাসি পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কারটি পেয়েছেন। আরও কিছু তথ্য আমরা এই সম্পর্কে দেখে নেব। নবজোৎ বান্দি ভাদেকর তার মারাঠি ছবি ঘরত গণপতির জন্য বেস্ট ডেবিউ ডিরেক্টর পুরস্কারটি পেয়েছেন। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন কে? অস্ট্রেলিয়ার চলচ্চিত্র নির্মাতা ফিলিপ নয়েস। এবার আমরা দেখব আইফা পুরস্কার 2024-এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি এই 4টে আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, এই 4টে পরীক্ষা আসে। প্রথমে দেখব গোল্ডেন পিকক। এই গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেরা চলচ্চিত্রে। এই গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডটি পেয়েছে টক্সিক মুভিটি। সেরা অভিনেতা হিসাবে খেতাবটি পেয়েছেন ভেস্তা মাতুলাইট এবং ইভা রুপেকাইট টক্সিক সিনেমার জন্য। সেরা অভিনেতা হয়েছেন ক্লেমেন্ট ফাবিউ হলিকাও সিনেমার জন্য, এবং সেরা পরিচালক হয়েছেন বোগদান মুরেসানু দ্য নিউ ইয়ার দ্যাট নেভার কাম এই সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন। তাহলে আমরা আইফা পুরস্কার 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নিলাম। এবার দেখব আজকের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি হলো মহাবোধি মহোৎসব কোথায় আয়োজিত হয়েছে? অপশান এ উজ্জয়িনী, অপশান বি সাঁচি, অপশান সি পাটনা, অপশান ডি হলো কুশিনগর। সঠিক উত্তরটি হবে অপশান বি সাঁচি। মহাবোধি উৎসবটি সাঁচিতে অনুষ্ঠিত হয়েছে। ভিয়েতনাম, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের বৌদ্ধ অনুসারীরা এই উৎসবে অংশ নিয়েছে। এটি 1952 সালে শুরু হয়েছিল, অর্থাৎ মহাবোধি উৎসবটি 1952 সালে প্রথম হয়েছিল। সাঁচি স্তূপগুলি মধ্যপ্রদেশের রায়সেন জেলার সাঁচি শহরে রয়েছে। এবার আমরা আরও কিছু তথ্য দেখে নেব এই সম্পর্কিত। এটি ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্থানগুলির মধ্যে একটি হলো এই সাঁচি স্তূপটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী মৌর্য সম্রাট অশোক তৈরি করেছিলেন। যদি পরীক্ষা আসে যে সাঁচি স্তূপ কে তৈরি করেছিলেন? সম্রাট অশোক। এবং সম্রাট অগ্নিমিত্র শুঙ্গ অর্থাৎ শুঙ্গ বংশের রাজা অগ্নিমিত্র তিনি সাঁচি স্তূপ সংস্কার করেছিলেন। 1818 সালে স্যার হেনরি টেলর সাঁচি স্তূপ আবিষ্কার করেন। তাহলে এই সাঁচি স্তূপটি আবিষ্কার করেন কে? স্যার হেনরি টেলর 1818 সালে। এবার দেখো 6 নম্বর প্রশ্নটি। এনগোজি ওকোনজো আইওয়ালা কোন আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক হয়েছেন? অপশান এ বিশ্ব ব্যাংক গ্রুপ, অপশান বি জাতিসংঘ অর্থাৎ UN, অপশান সি আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF, অপশান ডি বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO। সঠিক উত্তরটি হবে অপশান ডি বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTOর মহাপরিচালক হয়েছেন এনগোজি ওকোনজো আইওয়ালা। এবার এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। এনগোজি ওকোনজো আইওয়ালা বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন। তার দ্বিতীয় মেয়াদ 1 সেপ্টেম্বর 2025-এ কার্যকর হবে। এনগোজি ওকোনজো আইওয়ালা হলেন প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান যিনি বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থাৎ WTOর নেতৃত্ব দিয়েছেন। যেহেতু তিনি প্রথম মহিলা তার জন্য এই প্রশ্নটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে আমরা WTO সম্বন্ধে কিছু জিকে দেখে নেব। এই WTOটা কি? WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, যা একটি আন্তর্জাতিক সংস্থা যা দেশের মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ন্ত্রণ করে থাকে।
জানুয়ারি 1995 সালে এই ডব্লিউটিও গঠিত হয়েছিল। ডব্লিউটিওর উদ্দেশ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, আরও ভালো কর্মসংস্থান সৃষ্টি করা এবং টেকসই উন্নয়নে প্রচার করা। এবার আমরা রিলেটেড আপডেটসে দেখে নেব আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ। প্রথমেই দেখব জাতিসংঘের মহাসচিব হলেন কে? অ্যান্টোনিও গুতেরস। তিনি হলেন পর্তুগালের বাসিন্দা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সচিব হলেন ফিলেমেন ইয়াং। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হলেন অ্যান্টোনিও কস্তা, তিনিও পর্তুগালের বাসিন্দা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবির সভাপতি সম্প্রতি নিয়োগ হয়েছেন কে বা নির্বাচিত হয়েছে মাসাতো কান্দা, তিনি হলেন জাপানের বাসিন্দা। ইন্টারপোলের মহাসচিব কে রয়েছেন বর্তমানে? ভালদেসি উরকুইজা হলেন ইন্টারপোলের মহাসচিব। এবার আমরা দেখে নেব আজকে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি হলো, কখন ৬২তম নাগাল্যান্ডের রাজ্য প্রতিষ্ঠা দিবস পালিত হয়? অপশান এ ৩০শে নভেম্বর, অপশান বি ২৫শে নভেম্বর, অপশান সি ১লা ডিসেম্বর, অপশান ডি হলো ২৮শে নভেম্বর। সঠিক উত্তরটি হবে অপশান সি, ১লা ডিসেম্বর ৬২তম নাগাল্যান্ডের রাজ্য প্রতিষ্ঠা দিবস পালিত হয়। ১৯৬৩ সালে ১লা ডিসেম্বর নাগাল্যান্ডে ভারতের ১৬তম রাজ্যে পরিণত হয়েছিল। তাহলে নাগাল্যান্ড হলো ভারতের ১৬তম রাজ্য, যেটি ১৯৬৩ সালে পরিণত হয়েছে। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে নাগাল্যান্ড রাজ্য সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। তার আগে ম্যাপে দেখে নাও নাগাল্যান্ড কোথায় রয়েছে। নাগাল্যান্ড দেখো এখানে রয়েছে। নাগাল্যান্ড হচ্ছে ভারতের 3টি রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে। সেটা প্রথমে হলো অরুণাচল প্রদেশ, দ্বিতীয় হলো আসাম এবং তৃতীয় হলো মণিপুর। আসামের সাথে নাগাল্যান্ড সব থেকে বড় বর্ডার। প্রথমে দেখো এবার নাগাল্যান্ড গঠিত হয়, আমরা পড়ে নিলাম ১লা ডিসেম্বর ১৯৬৩ সালে। যার রাজধানী কী রয়েছে নাগাল্যান্ডের? কোহিমা। বর্তমান গভর্নর নাগাল্যান্ডে কে রয়েছেন? লা গণেশন। মুখ্যমন্ত্রী হলেন নিফিউ। বিধানসভা আসন সংখ্যা হলো 60টি, রাজ্যসভা আসন সংখ্যা হলো 1টি এবং লোকসভা আসন সংখ্যা হলো 1টি। জাতীয় উদ্যান কী রয়েছে নাগাল্যান্ডের? নটাঙ্কি জাতীয় উদ্যান রয়েছে নাগাল্যান্ডের জাতীয় উদ্যান। উৎসবগুলির মধ্যে নাগাল্যান্ডের কয়েকটি বিখ্যাত উৎসব হলো হর্নবিল উৎসব, আউলাং উৎসব, তোহু এবং উৎসব হলো নাগাল্যান্ডের উৎসব। তাহলে আমরা নাগাল্যান্ড সম্পর্কিত স্ট্র্যাটেজিগুলি দেখে নিলাম। এবার দেখো আজকে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারত কোন বছরের মেয়াদের জন্য জাতিসংঘের শান্তি নির্মাণ কমিশনে নির্বাচিত হয়েছে? অপশান এ 2029-2030, অপশান বি 2031-2032, অপশান সি 2025-2026, অপশান ডি 2027-2028। সঠিক উত্তরটি হবে 2025-2026। অর্থাৎ ভারত 2025-26-এর জন্য জাতিসংঘের শান্তি নির্মাণ কমিশনে নির্বাচিত হয়েছে। ভারত টানা 19 বছর ধরে এই কমিশনের সদস্য হিসাবে রয়েছেন। জাতিসংঘ শান্তি কমিশন অর্থাৎ ইউনাইটেড নেশন পিস বিল্ডিং কমিশন, যেটাকে সংক্ষেপে বলে পিবিসি, এটি 2005 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই পিবিসিটা। আরও কিছু তথ্য দেখে নাও এই সম্পর্কিত। এটি যুদ্ধ দ্বারা ক্ষতিগ্রস্ত দেশগুলিকে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসাবে কাজ করে। এটি জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে নির্বাচিত 31 জন সদস্য নিয়ে গঠিত হলো এই পিবিসি। সার্জিও ফ্রাঙ্কা ডেনেস, যিনি ব্রাজিলের বাসিন্দা, তিনি হলেন এই পিবিসি বর্তমান সভাপতি। অর্থাৎ শান্তি নির্মাণ কমিশনের সভাপতি রয়েছেন সার্জিও ফ্রাঙ্কা ডেনেস। ঠিক আছে, এবার আমরা দেখে নেব আজকে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি হলো, 100 মোদি মন্ত্রস এ ডেকেড অফ ইন্ডিয়াস আপরাইজিং কে লিখেছেন? অর্থাৎ এই বইটি কে লিখেছেন? অপশান এ বিনায়ক শর্মা, অপশান বি বিবেক অগ্নিহোত্রী, অপশান সি শঙ্কর লালওয়ানি, অপশান ডি হলো শচীন ত্রিবেদী। সঠিক উত্তরটি হবে অপশান সি, শঙ্কর লালওয়ানি 100 মোদি মন্ত্রস এ ডেকেড অফ ইন্ডিয়াস আপরাইজিং এই বইটি লিখেছেন। এই বইটিতে কী আছে, অর্থাৎ কী সম্বন্ধে এই বইটি? এই বইটিতে 2014 থেকে 2024 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেয়াদ এবং এই মেয়াদে ভারত কীভাবে এগিয়ে গেছে সেই সম্পর্কে লেখা হয়েছে এই বইটিতে। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে আমরা দেখে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কতগুলি প্রধান বইগুলো। প্রথমেই দেখে নেব এক্সাম ওয়ারিয়র। এই বইটি নরেন্দ্র মোদীর নিজের লেখা বই হলো এক্সাম ওয়ারিয়র। এরপর দেখো নরেন্দ্র মোদী এই পলিটিক্যাল বায়োগ্রাফি, এই বইটি লিখেছে অ্যান্ড্রি মারিনো। এরপর দেখো সিকারিং ইন্ডিয়া, দ্য মোদি ওয়ে, পাঠানকোট, সার্জিক্যাল স্ট্রাইক অ্যান্ড মোর, এই বইটি লিখেছেন নিতিন গোখলে। এরপর দেখো মোদি ইনক্রেডিবল ইমার্জেন্স অফ স্টার, এই বইটি লিখেছেন তরুণ বিজয়। এবার আমরা চলে যাবো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নে। শেষ প্রশ্নটি হলো, সম্প্রতি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে কোন রাজ্যের পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি কেরালা, অপশান ডি হলো রাজস্থান। সঠিক উত্তরটি হবে অপশান এ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের
মধ্যপ্রদেশের পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি কেমন লাগলো সেটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।